নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি, আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর বন্ধুদের যারা নতুন দেখছেন, যারা পুরনো দেখছেন, সবাইকে নতুন যারা দেখছেন তাদের অনুরোধ একটাই, চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নিন। কেন আমি এই ধরনের পরিচর্যার ভিডিও প্রচুর দিয়ে থাকি, গাছের পরিচর্যার ভিডিও। কোনটা কোনো সময় কাজে লেগে যাবে আপনি নিজেও জানেন না, আমিও জানি না। তা কোনো না কোনো ভিডিও যদি আমরা কাছে লেগে যায়, সেটা আপনার কাজে লেগে যেতে পারে। এবং যদি আমার ভিডিওগুলো যদি আপনার পছন্দ হয় বা ভালো লাগে, তাহলে শেয়ার করবেন, বা বিভিন্ন জায়গায় শেয়ার না করতে পারেন, সেটা আপনার বিষয়, আমি সেটা বলবো না। আর আমার ভিডিও দেখতে গেলে আপনাকে ভালো করে দেখতে হবে, পুরোটা দেখতে হবে, নালে দেখবেন না। কেন? অর্ধেক দেখলেন, দেখে নিয়ে তারপর আমাকে প্রশ্ন করলেন, আমি অত ভিডিওর মধ্যে সব বলে দিই। ভোরের মধ্যে সব বলে দিই, লুকানোর কিছু নেই। কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে খাবার দেবেন, কিভাবে ঝাঁকড়া করবেন, সবই বলে দিই। আজকে দেখাবো চন্দ্রমল্লিকা গাছ নিয়ে। এই চন্দ্রমল্লিকা গাছ নিয়ে, তা সেটাই প্রচুর গাছ আছে, সেটা আমি এই গাছগুলো বিক্রিও করি এবং পরিচর্যা করি, সেটা সেটা বিষয় না। গাছ না বিক্রি করে খাবো কি, এটা ঠিক। তা মূলত আপনাদের যেটা করেন, আমরা এই চন্দ্রমল্লিকাকে আমরা 3-4 রকম সিস্টেমে বসানো যায়। একটা হচ্ছে সিন্ডার মিডিয়া, মানে ঘ্যাস মিডিয়া, যারা ঘ্যাস নিয়ে পরিচিত হয়েছেন। আবার অনেকে প্রশ্ন, দাদা ঘ্যাসটা কি? এটা হচ্ছে কয়লার টুকরো, পোড়া কয়লার টুকরো, যেটা কয়লা রান্না হয় চায়ের দোকান থেকে বাড়িতে, কয়লার টুকরো, সেই কয়লার টুকরো এই ঘ্যাস রেখেই বলা হয়। সেই কয়লার টুকরো করতে পারেন। যারা যারা কয়লার টুকরো পাইলেন না, কারো কাছে অনেক সময় অনেক জায়গায় দেখেছি কাঠ কয়লা পাওয়া যায়, ছোট ছোট, ঠিক ছোট ছোট কাঠ কয়লার টুকরো তো করতে পারেন। ঠিক এই ধরনের ছোট, মানে একটা গমের দানা, মটর দানার মতো ভাঙা গমের দানা, গম এইটুকুনি। আবার আবার কি আছে, মিক্স মিডিয়া করতে পারেন। যাদের কিছুই পাচ্ছেন না, বলতে আমার মাটি ছাড়া কিছু নেই, মাটির মিডিয়াও করা যায়। মাটির মিডিয়াতে করলে যেটা সমস্যা বলুন, মাটির মিডিয়াতে খুব সুন্দর গাছ হয়, খুব ভালো গাছ হয়। আগে তো আমরা মাটির মিডিয়াতেই গাছ করতাম। মাটির মিডিয়া করলে 2 রকম 3 রকম অপশন আপনাকে অ্যাপ্লাই করতে হবে। একটা হচ্ছে মাটির মিডিয়া করলে এরকম পলিসেট, এই যে পলিসেট করতে হবে। কেন? এই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অব্দি বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টিতে গাছ জল জমে গেলেই গাছটা মারা যেতে পারে, এটা একটা সমস্যা। এই জন্য পলিসেটের প্রয়োজন হয়। যারা পলিসেটও নেই, তারা গাছটা করবেন কি করে? তার কাছে ঘ্যাস না আছে কয়লার টুকরো না আছে ভালো, তাহলে কি করবেন? তাহলে মাটির মিডিয়া করুন। আমি আগেই বলেছিলাম যে মাটি তৈরি করার উপযুক্ত সময় হচ্ছে জানুয়ারি থেকে মার্চ অব্দি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই সময় মাটিটাকে তৈরি করে নিতে হয়, জল খাইয়ে মাটিটা তৈরি করে নিতে হয়। এখানে একটা মাটি তৈরি করা আছে আমার, আমি সেটা দেখাবো। এটাই আমি গাছ বসাবো, এটা মাটি তৈরি করা আছে। এই মাটিতেই আপনারা গাছ করতে পারেন। এইবার একটা যুক্তি বলি আপনাদের, আর আপনাদের হাতে গাছ মরে কেন? মরে যায়, গাছ বসান মরে যায়। এই মরা কারণটাই বলে দিচ্ছি। তার আগে বলি, মাটিটা কিভাবে তৈরি করবেন। আপনারা 4 টব মাটি নেবেন, 2 টব পাতা সার নেবেন, 2 টব ভার্মি কম্পোস্ট নেবেন বা গোবর সার নেবেন। এইটার সঙ্গে আমরা মাটিটাকে তৈরি করুন, মাটিটাকে মিশিয়ে নিন। মাটিটা চেষ্টা করবে বালি মাটি, দোআঁশ মাটি, এই ধরনের এঁটেল মাটি নেবেন না, এটা নেবেন না। যাদের কাছে যদি আপনারা উপযুক্ত সময় করে মাটি না তৈরি করতে পারেন, তাহলে আপনার গাছ কখনো ভালো পারবেন না, ভালো হবে না, ভালো রেজাল্ট হবে না। এবার আপনাদের কাছে গাছটা মরে কেন, সেটাও বলে দিচ্ছি। আমরা গাছটাকে বসাচ্ছেন, মাটির মিডিয়া বসাচ্ছেন, জল দিচ্ছেন, জল শুকাচ্ছেন, গাছ মরে যাচ্ছে। জল যেহেতু টান দিচ্ছে না, আপনাকে একটা জিনিস দেখাই, এখানে আছেই মনে হয়, আপনাকে বলে রাখি। এই গাছটা বেঁচে, এবার এই গাছটাকে যদি আমি দেখাই, তাহলে এই গাছটা দেখুন, আমি এই সকালবেলা, এখন বাজে 8টা, আমি এই সময় আপনাদের ভিডিও করছি। এই 8টার সময় গাছটাকে সকালে জল দেওয়া হয়ে গেছে। এবার দেখুন আপনাদের, এই গাছে জল দেওয়া হয়ে গেছে, আর সারাদিনে জল দেবো না। জল আছে, কোথায়? গাছটা বেঁচে আছে কি করে তাহলে? এই গোড়ায় জল ধরে রাখা মানেই শেষ, এটা মনে রাখবেন। আপনি গাছ বাঁচাতে পারবেন না।
আমরা জল অতিরিক্ত দিয়ে এই দেখুন, আমি এটা এই দেখুন, এই দেখুন জল আছে, সকাল 8টা 7টার মধ্যে জল দিয়েছি, জল নেই, সারাদিন ধরে এই গাছটা পড়ে থাকবে। গাছের চেহারা দেখুন, সুকর দেখুন। তাহলে আপনাদের এই জিনিসটা যদি আপনারা না করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কখনোই ভালো গানের গাছ হবে না। আমরা যে বলেন দাদা আপনাদের কাছে হয়, আমাদের কাছে হয় না কেন? দেখুন, আপনাদের আগে একটা ভিডিওতে বলেছি, অনেক ভিডিওতে বলেছি, যেদিকে আপনি গাছে জল দেওয়া শিখে যাবেন, সেদিকে কিন্তু আপনার গাছ কিন্তু 70 থেকে 90% গাছ তৈরি হয়ে গেল। আপনি কিন্তু গাছ তৈরি করতে পারবেন জল দেওয়া। আপনার বলবেন জল দেবো, আবার কি দেবো, জল আবার তো ঢেলে দেবো জল মগে মগে। না দিদি ভাই, দাদা ভাই, জলটাই আসল জিনিস গাছের গোড়ায়, ব্যালেন্সিং। এবারে বলে দিচ্ছি, এবার একটা জিনিস দেখাই আপনাদের, এই মিডিয়াটা কিভাবে তৈরি করা আছে। এই বললাম আপনাদের, এই মিডিয়াটা কিরকম কার্যকারী করে দেখুন। এটা হয় বসালাম, এইবার অনেকে কি করেন, কেউ এর সঙ্গে ধানের তুষ মিশিয়ে দিচ্ছেন, কেউ কিন্তু এই দেখুন তার ব্যক্তিগত ব্যাপার। আমি যেটা জানি, আমি যেটা করি সেটাই বলছি, কিন্তু আমি অন্য কারুকে বলছি না, সে মেশাতেই পারে বা করতেই পারে, সেটা আপনাদের বিষয়। আমি খারাপ বলবো ভালো মন্দ তার বিষয়। আমি আমি যে পদ্ধতিতে গাছটা করি সেটাই বলছি, কিন্তু আপনাদের বারবার করে বলছি। এই বিতর্কের জায়গায় আমি যেতে চাই না, বা ওনাকে বলবো কোনো হচ্ছে কেউ ধানের তোষ দেয়, কেউ কোকোপিট দেয়, কোকোপিটের গুঁড়ো দেয়, আমি কিন্তু দেই না। আমি প্লেন মাটি, গোবর সার, পাতা সার, তার সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট, এটাকে মিশিয়ে নিয়ে, আর কিছু না খাওয়ার আমি আগে মিশিয়ে নেই, সেইটা নিয়ে আমি কিন্তু গাছটা করি। এবার দাদা আমি মেশানো নাই, মেশাবেন না, শুধু 60%, 50 থেকে 60% আপনি মাটি ব্যবহার করবেন, আর যে 40 থেকে 50% থাকলো, তার 50% গোবর সার বা ভার্মি কম্পোস্ট আর পাতা সার, এটা আমরা জোগাড় করে নিতে হবে। এটা দিয়ে আর সিঙ্গেল সুপার ফসফেট মেশাবেন। আবার অনেকে প্রশ্ন করবেন, দাদা সিঙ্গেল সুপার ফসফেট কতটা দেবো? 1 বস্তা মাটি, সিমেন্টের 1 বস্তা মাটিতে 50 থেকে 100 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট মেশাবেন। চন্দ্রমল্লিকা ফসফেট বেস গাছ, ফসফেট পছন্দ করে। 50 গ্রাম থেকে 100 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে নেবেন, ব্যাস হয়ে গেল আপনার গাছ বসানো। আবার এই ছোট গাছকে আমার অতিরিক্ত কেউ হাড়ে গুঁড়ো, শিংকুচি, নিমকোল, বাদামকোল মিশিয়ে দিচ্ছে, ও গাছ মরে যাবে। প্লেন মাটি আর গোবর, আমি বলে দেখে দেখা, এতে কিন্তু কোনো কিছু মেশানো নেই, আগের ছিল। এবারে এটা গাছ নেবো, খুলে ফেলবো, এই বসিয়ে দিলাম, আর কিচ্ছু না, একদম ইজি। দেখুন এবার দেখুন, এই গাছটা এইখান থেকে আপনাদের চোখের সামনে দেখাচ্ছি। দেখুন এই যে মাটিটা হলো ঝুরঝুরা মাটি, মাটির ঝুরঝুরি হলে আমরা মাটির জল ধরার ক্ষমতাটা আসল জিনিস। আমি দেখুন কতটা জল দিলাম, আবার জল দিয়ে দিই। দেখুন ক সেকেন্ড হচ্ছে, দেখুন এটা মাটির মিডিয়া। দেখুন দেখুন জল সব নেমে গেল। এইরকম যদি মাটি না তৈরি করতে পারেন, আপনার গাছ কিন্তু ভালো মানের হবে না। আপনারা বলেন না যে দাদা আপনারা তো অনেক সবাই কিন্তু এই পদ্ধতিতে করে, গাছটাকে কিন্তু মিডিয়াটাকে এমন ভাবে তৈরি করে, যার পর গাছটা বসানো হয় সেই গাছে যেন জল না ধরে রাখে মাটি। এই যে একবার জল ধরে ধরে এটা আমার কাল অব্দি চলে যাবে, কাল অব্দি চলে যাবে। এবার বর্ষাকালে মনে করুন আপনি কন্টিনিউ জল হচ্ছে বাইরে পড়ে আছে, তাহলে আপনার তো গাছটা মরবেই। আপনার ছোটবেলা দিয়ে গাছ মরে যেতে পারে খাওয়ার দিয়ে। মাটির সঙ্গে ছোট গাছ 4 ইঞ্চির পরে যখন বসাবেন, কখনো খাবার দেবেন না, খাবার নিতে পারবে না। এই নতুন শেকড়, এই যে গাছের শেকড় আছে, এই শেকড় গুলো কিন্তু খাবার অত নিতে পারবে না।
তাহলে বসাবার সময় এই সতর্ক হতে হবে আপনাকে। গাছ করতে হবে, বুঝে গাছ করতে হবে, গাছ করবে। এইবার অনেকে বলছে দাদা আমার পলিথিন শেডও নেই, এটা নেই, তাহলে কি করবেন? হ্যাঁ করুন, গাছ বসান। যখনই বৃষ্টি হবে, যে 2 ঘন্টা 3 ঘন্টা বা সারাদিন সকালবেলা বৃষ্টি খেয়ে গেল, বিকেলবেলা গিয়ে টপটাকে এরকম করে কাত করে শুয়ে রেখে দেবেন, এরকম করে শুয়ে রেখে দেবেন। অতিরিক্ত 3 দিন 4 দিন বৃষ্টি হচ্ছে, গাছকে এরকম শুয়ে রেখে দিন, কিচ্ছু হবে, গাছ মরবে না, গাছ পচবে না, গাছ মরবেও না। গাছটা বেঁকে যাবে, আবার তুলে রোদের উল্টো দিকে মাথাটাকে রেখে দেবেন, গাছ সোজা হয়ে যাবে। টপকে উল্টে রেখে দেবেন, টপকে এরম এরম ধরে, এরম বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, টপটাকে ধরে এরকম উল্টে রেখে দেবেন, আর কিছু করতে হবে না। বৃষ্টিতে থাক, এরকম থাক, এরকম শুয়ে থাকবে। আবার যেই বৃষ্টি থেমে গেল, 2 দিন পরে যে রোদ উঠলো, আবার দাঁড় করে দেবেন, দাঁড় করে দেবেন। মাথাটা এরম বেঁকে যাবে মনে করুন, তাহলে রোদ এদিক দিয়ে আসছে বাঁ দিক দিয়ে, তাহলে রোদের উল্টো দিকে মাথাটা রাখবেন, তাহলে আস্তে আস্তে সোজা হয়ে যাবে। একদম সহজ পদ্ধতিতে বলছি, এর থেকে আর সহজ পদ্ধতি আমার জানা নেই, আমি আর বলতে পারবো না। আপনাদের একদম সহজ সরল ভাবে বললাম। হ্যাঁ, এবারে আমি এই মাটির মিডিয়ানে বসানো দেখলাম। এবার কি করবেন, খাওয়ারটা কি হবে? প্রথম একেই যতক্ষণ না এরকম গাছের গ্রোথ হচ্ছে, মানে গাছের ধরে নিয়ে যাচ্ছে, ততক্ষণ খাওয়া চলবে না। তার আগে কি করবেন, এটাকে এই মাটি সকালে আজকে আমি জল দিয়ে দিলাম, এই আমি যতক্ষণ না এই মাটিটা শোকাচ্ছে, ডাই হচ্ছে, মানে ঝুরঝুরে হচ্ছে, ততক্ষণ কিন্তু আমি কোনো কিছু দেবো না। যখনই আমি জলটা দেবো, তখন খাওয়ার জল দেবো, কি দেবো? হিউমিক অ্যাসিড দেবো, সপ্তাহে 1 দিন, 1 গ্রাম 1 লিটার জলে। বা সপ্তাহে 1 দিন বলছি, 15 দিনে 1 দিন, মানে মাসে 2 বার দেবো হিউমিক অ্যাসিড, 15 দিন অন্তর অন্তর, বা লাস্ট গিয়ে 3 বার হবে। হিউমিক অ্যাসিড 1 গ্রাম 1 লিটার জল। আর কি দেবো? 1261 1261 এটা প্রতি সপ্তাহে 1 বার দেবো, 1 গ্রাম 1 লিটার জলে। আর 15 দিনে ম্যাগনেসিয়াম সালফেট, 1 গ্রাম 1 লিটার জলে, 15 দিনে 1 বার। মানে মাসে 2 বার হচ্ছে হিউমিক অ্যাসিড যাবে, ম্যাগনেসিয়াম সালফেট যাবে 2 বার, হিউমিক অ্যাসিড এই 1261 যাবে 3 বার, এই 4 বার। এটা গেল। সঙ্গে কি করে গাছের উপরে বিষ তেল দিতে হবে, ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, এর হতে পরে ভিডিওতে আমি বলে দেবো। একটা ভিডিও হলে অনেক লং হয়ে যাচ্ছে। আপনাদের প্রত্যেকটা পরিচর্যার ভিডিও দেওয়া থাকছে, চন্দ্রমল্লিকার আগেও একটা ভিডিও দিয়ে রেখেছি, আমরা দেখে নেবেন। আপনাদের যদি ছেড়ে যান হবে না, একটা ভিডিওর মধ্যে যদি আমি সব বলি, তাহলে ঘন্টা 25-30 হবে একটা ভিডিও করতে, ঘন্টা 20-15-20 হয়ে যাবে। এর পর পর পরিচর্যা, পর পর কি হবে, কোন দিন হবে, কি দেবেন, কখন মাছের জল দেবেন, এরকম যদি বলতে লাগি, তাহলে ভিডিও, কখন লাইট থেরাপি হবে, এর অনেক একটা পার্ট আছে। এবার আপনি বসি দিয়ে 25-30টা 50টা 200 ফুল নিলেন, এক আলাদা জিনিস। আপনি কি একটা বসি করে সুন্দর করে যদি ফুল নিতে যান, সুন্দর দেখতে হয়, সেই ফুলের ছবি আপনাদের একটা টবের ছবি এই স্ক্রিনে দেওয়া থাকবে। যদি এই ধরনের গাছ করতে যান, তাহলে আপনাকে যত্ন করে পরিচর্যা করতে হবে। কারণ আগের গত বছরের ভিডিও আমি দিয়ে দেবো, কারণ গতবারের ছবি আছে, টবের ছবি আছে, মানে সেই ছবি আপনাদের দেখিয়ে দেবো। তো এই ধরনের যদি বসি গোল করতে চান, তাহলে কিন্তু আপনাকে যত্নশীল করে দায়িত্ব নিয়ে ভালোবেসে কাজটা করতে হবে। এবং যদি বাড়ি বসে কারো বাগানে গিয়ে শিখে তো আরো ভালো, যদি মানে বাড়ি বসে শিখতে হয় বা জানতে হয়, তাহলে ভিডিওগুলো ফলো করতে হবে, কখন কোন জিনিসটা দিতে হবে। এটা যদি আমার সঙ্গে না থাকেন, তাহলে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আর একটা কথা বলি, চন্দ্রমল্লিকা গাছে খুব ইজি গাছ, জংলি গাছ, খুব ইজি হয়, কিন্তু ভালো পরিচর্যা না করলে ভালো রেজাল্ট পাবেন না। ফুল হবে, বসিয়ে দিয়েছেন, ফুল হবে, হবেই, সে 2টো হোক, 5টা হোক, 25টা হোক, 50টা হবে। কিন্তু ভালো করতে গেলে ভালো পরিচর্যা, এর পিঞ্চিং কিভাবে করবেন, কোন পাতা ফেলে দেবেন, কোন কোন পাতা রাখবেন, কোন ডগা কাটবেন, কোন ডগা একদম ফেলে দেবেন, সব ভিডিও দেওয়া থাকবে, সব পরবর্তী ভিডিওতে দেওয়া থাকবে। আপনারা শুধু এইটুকুনি ফলো করে রাখুন, কাছে থাকুন, সঙ্গে থাকুন, আমি দায়িত্ব নিয়ে আপনাদের এইগুলো করে দেবো। নমস্কার বন্ধুরা, হয় ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।